মাস্তান খেললেন, নিজের মতোই একটা ম্যাচ খেললেন, একদম বয়ডহীন একটা ম্যাচ খেললেন মাস্তানতুনো। এই খেলাটাই তো আমরা রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখতে চাই। একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে মাস্তানতুনোর কাছে তো এটাই আমাদের একমাত্র ছাওয়া। রিভার প্লেটে মাস্তানতুনো যে আত্মবিশ্বাসটা নিয়ে খেলতেন, যে আত্মবিশ্বাস নিয়ে প্রতিটা রান মেক করতেন, প্রতিটা ড্রিবল করতেন, চান্স ক্রিয়েট করতেন, গোল করতেন, অ্যাসিস্ট করতেন, যে প্লে মেকিং কোয়ালিটি মাস্তানতুনোর আছে সেটা তো সে রিয়াল মাদ্রিদের জার্সিতেই শো করতে হবে। না হলে তো রিয়াল মাদ্রিদের জার্সিতে মাস্তানতুনো বেশি দিন টিকতে পারবে না। মাস্তানতুনো রিয়াল মাদ্রিদের যেই দুই কোচের আন্ডারে খেলছেন, জাভি আলোনসো এবং আরবেলিয়া, এই দুই কোচের আন্ডারে মাস্তানতুনোর মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পাইতেছেন? আমার কাছে যে পার্থক্যটা মনে হইতেছে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। জাভি আলোনসোর আন্ডারে আমরা মাস্তানতুনোকে এরকম আত্মবিশ্বাসী দেখি নাই। জাভি আলোনসো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের কন্ট্রোল করতে পারে নাই, প্লেয়াররা তার কমান্ড মানতো না, ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারে নাই জাভি আলোনসোর আন্ডারে আমরা দেখতাম যে বেশিরভাগ ম্যাচেই রিয়াল মাদ্রিদের অ্যাটাক বিল্ড আপ হইতো লেফট সাইড দিয়ে, রাইট সাইডে মাস্তানতুনোকে ওইভাবে বল দেওয়া হইতো না, রাইট সাইডে ওইভাবে অ্যাটাক বিল্ড আপ করা হইতো না, যার কারণে মাস্তানতুনো পারফর্ম করতে পারতো না এবং তাকে আসলে ওইভাবে আত্মবিশ্বাসী মনে হয় নাই। তবে রিয়াল মাদ্রিদের নতুন যিনি কোচ আরবেলিয়া, তার আন্ডারে মাস্তানতুনোকে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হইতেছে। রিয়াল মাদ্রিদ রাইট এবং লেফট দুই সাইড দিয়ে সমানতালে আক্রমণ করতেছে, যার কারণে হচ্ছে আপনার মাস্তানতুনো নিজেকে প্রুভ করার সুযোগ পাইতেছে, পারফর্ম কনসিস্টেন্ট করতেছে। তিনটা ম্যাচ আরবেলিয়া যে তিনটা ম্যাচে রিয়াল মাদ্রিদের ডাকা উঠেছিল, তিনটা ম্যাচেই মাস্তানতুনো পারফর্ম করছে। কোপা দেল রের প্রথম ম্যাচটাতে মাস্তানতুনো গোল পাইছে, এরপরে লা লিগায় গত ম্যাচটাতেও মাস্তানতুনোর নামের পাশে গোল থাকতো যদি আসলে লং রেঞ্জের শটটা গোলবারে লেগে ফেরত না আসতো। আর গত রাতে মোনাকোর সাথে তো অসাধারণ একটা ম্যাচ মাস্তানতুনো খেলছে। মাস্তানতুনো একটা গোল করছে মোনাকোর সাথে, এরপরে হচ্ছে 3টা চান্স ক্রিয়েট করছে, গোলবারে 4টা শট নিছে। অসাধারণ একটা ম্যাচ মাস্তানতুনো খেলছে, এটা বলাই যায়। রিয়াল মাদ্রিদের প্রথম যে গোলটা হইছে ওই গোলটাতে মাস্তানতুনো আসলে অবদান অনেক বেশি ছিল। মাস্তানতুনো যেভাবে রান মেক করে বলটা নিয়ে ডি বক্সে ঢুকছে, এরপরে যেভাবে 3 জনের মাঝখান দিয়ে ভালভার্দেকে বল ফাস্টটা দিছে, অসাধারণ প্লে মেকিং অসাধারণ ছিল মাস্তানতুনোর। এরপরে আমরা পুরো ম্যাচে মাস্তানতুনোকে আসলে অনেক বেশি এনার্জেটিক দেখছি। যেভাবে অ্যাটাকি ছিল সেভাবে কিন্তু আপনার মিডফিল্ডের নিচে নেমে এসে সে ডিফেন্স করছে, বল রিকভারিজ করছে। এরকম মাস্তানতুনো আসলে রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে হবে, নিজেকে প্রতিটা ম্যাচেই এইভাবে আপনার হচ্ছে প্রুভ করতে হবে। না হলে ওই যে বেশি দিন রিয়াল মাদ্রিদের আপনার জার্সিতে মাস্তানতুনো টিকতে পারবে না। এইভাবে মাস্তানতুনোর পারফর্ম চলতে থাকুক, এভাবে সে পারফর্ম করতে থাকুক। আর মাস্তানতুনো আসলে আমরা তাকে রিয়াল মাদ্রিদের জার্সিতে সামনে আসলে রদ্রিগোর এখন হালকা ইনজুরি চলতেছে, রদ্রিগো ইনজুরি থেকে ব্যাক করলে হয়তোবা রদ্রিগোর ব্যাকআপ হিসাবে মাস্তানতুনো মাঠে নামবেন। তো রদ্রিগোর ব্যাকআপ হিসাবে মাস্তানতুনো যতটুকু সময় পাবেন ততটুকু সময়তে কিন্তু কাজে লাগাইতে হবে তাকে। যদি আপনার নিজেকে প্রুভ করতে পারেন, সময় যদি কাজে লাগাইতে পারেন, তাহলে এই যে আরবেলিয়া মাস্তানতুনোর উপরে ভরসা করতে কিন্তু টেনশন করবেন না। মাস্তানতুনোকে সুযোগ দিতে কিন্তু আরবেলিয়াও আরো অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন। শুভকামনা থাকলো মাস্তানতুনোর জন্য। এভাবেই আমাদের মাস্তানের পারফরমেন্স রিয়াল মাদ্রিদে চলতে থাকুক। ধন্যবাদ সবাইকে।